আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। শুক্রবার দিন মাছের বাজার থেকে আসার পথে নাস্তা করতে একটি হোটেলে চলে যাই, যেহেতু আমরা ভোরে রওনা দিয়েছিলাম এবং মাছের বাজার টাজার নিয়ে নাস্তার সময় হয়ে গিয়েছিল, তাই নাস্তা করতে বসে পড়লাম। ওখানে একটি খুব ভালো রেস্টুরেন্ট আছে। সকালের নাস্তা করার কথা, তো এখন যেটা পছন্দ, সবসময়ের জন্যই আমার মুরগির স্যুপটা পছন্দ, আর চা তো লাগবেই। একটা খাসির পায়ে নিয়েছিলাম আমরা, তবে মুরগির স্যুপটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। চা খেয়ে বাসায় এসে পড়ি। যেই কাতলা মাছটা কিনেছিলাম ওটা কিন্তু 5 কেজি ওজন ছিল। এখন এসেই বাসায় বেবিকে ঘুম পাড়িয়ে ডাল আর ভাত বসিয়েছি, এর মধ্যে গ্যাস শেষ। আমাদের কিন্তু যেই এরিয়াতে থাকি এই এরিয়ায় কোনো লাইনের গ্যাস নেই, এখানে সব সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। তো আমার সব সময় 2টা মজুদ রাখি আমি, কখন শেষ হয়ে যায়, যেহেতু আমি বেবি নিয়ে থাকি, কাকে দিয়ে আনাবো এর জন্য। একটা শেষ হয়ে গেল, এখন একটা লাগিয়ে নিলাম। আর যেই দাম সবজির কি বলবো, গাজর নিতে গিয়েছি, একটা গাজর 40 টাকা। এটা ভাবা যায় বাংলাদেশের মতো একটা জায়গায় এত দাম। এই বিলাতি ধনেপাতা বলি আমরা এটাকে, তোমরা কি বলো জানাইও আমাদেরকে। বিলাতি ধনেপাতা অনেক দিন পরে পেলাম, নিয়ে আসলাম। আর শীত আসার আগেই জলপাই এসে পড়েছে। জলপাই দিয়ে আজকে পাতলা ডাল করব। আর এই তো কাতলা মাছ আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রান্না করব এর জন্য। এখন হালকা একটু পানি দিয়ে ভিজালেই ঠিক হয়ে যাবে। আর ডালটা সব কিছু কেটে দিচ্ছে বুয়া। ডালটাকে এখন আমি বাগার দেব, আমরা এটাকে বাগারই বলি। আর এখানে কাতলা মাছ ভুনা করব আজকে। এর জন্য আদা রসুন, মরিচ, পেঁয়াজ এগুলি সব ব্লেন্ডার করে নিচ্ছি। কাতলা মাছের পিসগুলি কিন্তু আমার হাতের কবজির থেকেও বড়, তো এত বড় কাতলা মাছ খেতে পারবে না একবেলায়। এর জন্য বুয়াকে বললাম 2টা পিস একটু ছোট করে কেটে দিতে। এই পিস হয়েছে, ছোট হওয়ার পরেও কিন্তু আস্ত বিশাল বড় পিস হয়েছে। তো আমি এখন ডাল বাগার দিয়ে নিচ্ছি। আর আমরা আসার পরে বাজার থেকে, যেহেতু আমরা ভোরে গিয়েছিলাম ফার্স্ট আওয়ারে, ওই বাজারটা মূলত বসেই কিন্তু ফার্স্ট আওয়ারে ফজর নামাজের পরে কালীবাজার দিয়ে বসে 5 নাম্বার ঘাট। মাছের বাজারটা পাইকারি এবং অর্ধেক দামে মাছ আনতে পারবে নর্মাল বাজার থেকে। আর আমি এখানে কিন্তু মাছটার মধ্যে লেবু চিপে দিয়ে নিচ্ছি। লেবু দিলে একটা জিনিস কি, বড় মাছ কিন্তু ভুনা করলে প্রচুর টেস্ট হয়। আমি এভাবে সবসময় বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ লেবু চিপে তারপরে ভেজে নিই। নর্মাল মশলা তো অ্যাড করি, হলুদ মরিচ। তো এটা আমি এখন ভেজে নিচ্ছি। ভুনাটা আমি সাধারণভাবেই করি, আজকে একটু ডিফারেন্ট করব, বিয়েবাড়ির অনুষ্ঠানের ভুনার মতো কাতলা মাছ। এই যে ব্লেন্ডার করা মশলাটা, এইভাবে বাসায় তৈরি করে দেখবে, অনেক টেস্ট হয়। যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন তো আগেই দিয়েছি, ধনিয়া, টমেটো এগুলি দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে আবার এটাকে টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। আর মাছ দিয়ে দিয়েছি। এখন মাছ দিয়ে অল্প একটু পানি দিয়েছি যেন মাছের ভিতরে ভালোভাবে গ্রেভিটা ঢোকে। এই তো একদম তাজা মাছটা ছিল। আর তরকারি ভালোভাবে কষানো মানেই হলো উপরে তেল উঠে যাবে। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, গোসল হয়ে গিয়েছে, নামাজ হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করব। জুম্মাবার ছিল, তাই নামাজ পড়ে আসার পরে খেতে বসে গেলাম। আর আজকে খুব টায়ার্ড ছিলাম, ডাইনিং টেবিলে বসিনি, খাটেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বেবি ঘুমিয়েছিল। এত টেস্ট হয়েছিল মাছটা, আমি কি বলবো, মাছটার টেস্টই ছিল অন্যরকম। আমি একটা জিনিস খেয়াল করলাম, যে কোনো তাজা মাছ খেতে কিন্তু একদম ডিফারেন্ট লাগে। আর লোকাল বাজার থেকে আমরা যেসব মাছ আনি এগুলি সাধারণত কাতলা তাজা থাকে না, ওরকম টেস্ট পাওয়া যায় না। আর জলপাই দিয়ে লেবু দিয়ে আমি এভাবে ডাল নিয়ে অল্প একটু ভাত খেয়েছিলাম। এখন প্রায় বিকেলের কাছাকাছি, বেবি ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন সন্ধ্যায় আমরা একটু টাইম খেলাধুলা করি, আমাদের খেলাধুলা টাইম। আল্লাহ হাফেজ।
সবাই ডেলি ব্লগের সাথে থেকো।